ব্যস্ততার কারণে যদি পেজে নিয়মিত ভিডিও আপলোড করতে না পারেন বা টাইম টু টাইম ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে অবশ্যই আমার এই টেকনিকটি ফলো করতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমরা যারা বিবাহিত আছি বা যারা বিবাহিত আপুরা, যেসব আপুরা আছেন, তারা কিন্তু অনেক সময় রান্নাবান্নার কাজে বা সারাদিনে সংসারে কাজকর্মে ব্যস্ততা থাকার কারণে অনেকেই অনেক সময় কিন্তু পেজে ভিডিও নিয়মিত আপলোড করতে পারে না। তারা যদি আজকের এই টেকনিকটা ফলো করে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা টাইম টু টাইম আপলোড হবে এবং পেজে কিন্তু অনেকটা রিচ, এঙ্গেজমেন্ট সবকিছুই কিন্তু বেড়ে যাবে। এখন যেহেতু রিচের জায়গায় ভিউজ লেখাটা এসেছে, সেহেতু ভিউজটাও কিন্তু অনেক পরিমাণে বেড়ে যাবে নিয়মিত পোস্ট করার কারণে। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যারা নিয়মিত পেজে কাজ করতে চান, যারা নিয়মিত পেজে কাজ করতে আগ্রহী, অবশ্যই তারা একটা টাইম শিডিউল করে পোস্ট করবে। আমরা যখন পেজে ভিডিও আপলোড করতে চাই, রিলস বা লং ভিডিও যেটাই বলেন না কেন, ফেসবুক অ্যাপ্লিকেশনের মাধ্যমে যখন আমরা ভিডিও আপলোড করতে চাই, তখন কিন্তু ওইখানে একটা শিডিউল টাইম অপশন আছে। তো ওখান থেকে যদি আপনি আগে থেকে মোবাইলের গ্যালারিতে ভিডিও এডিট করে টাইমটা ওখানে শিডিউল করে রাখেন, তাহলে কিন্তু আপনার অটোমেটিকভাবে টাইম টু টাইম আপনার পেজে ভিডিও আপলোড হয়ে যাবে। এই টেকনিকটা ফলো করলে একদিকে কিন্তু আপনারই লাভ হচ্ছে, কারণ আপনি যখন কোথাও ঘুরতে গেলেন, বেড়াতে গেলেন বা আপনি যখন কাজে ব্যস্ত থাকলেন, তখন কিন্তু আপনার আলাদা করে ফেসবুকে ঢুকে পোস্ট করার কোনো দরকার নেই। অটোমেটিকলি ফেসবুক আপনার পেজে এইটা পোস্ট করে দেবে। আপনার পেজ একেবারে নতুন হোক বা পুরান হোক, ফেসবুক কিন্তু এইটা ফলো করবে যে আপনি সারাদিনে কয়টা ভিডিও আপলোড করলেন। সো এই কাজটা যারা করে রাখবে তাদের কিন্তু অনেক দিক থেকে সুবিধা হবে। আশা করছি আমার কথাটি আপনারা বুঝতে পেরেছেন। আজকে কিন্তু এখানে কলসি পিঠা বানাচ্ছি, আর এই কলসি পিঠার জন্য কিন্তু নারকেল আর খেজুরের গুড় আর চালের সুজি, এই তিনটা জিনিস দিয়ে আগে থেকে হালুয়ার মতো তৈরি করে নিয়েছি। এখন কিন্তু এগুলো এই হালুয়াটার মধ্যে ভরে দিয়ে তারপরে ডিজাইন করে নিচ্ছি, যদিও তেমন কোনো ডিজাইন করা হয়নি। শীতের দিনে তো মানুষ এক এক দিন এক এক রকম পিঠার আয়োজন করে, যদিও এবার আমরা তেমন কোনো পিঠার বেশি তেমন আয়োজন করিনি, যেহেতু আমার বড় বোন ছিল, দূরে থাকে, সে এসেছে, তার জন্য আমরা কয়েকদিন যাবৎ পিঠাপুলির আয়োজন করেছি। তো এই যে আমাদের এখানে কুলার উপরে অনেকগুলো পিঠা রাখা হয়েছে, আরও কিছু পিঠা ছিল অন্য একটা পাত্রে রাখা হয়েছে। এই পিঠাগুলো কিন্তু এখন গরম পানিতে ভাপ দিয়ে তারপরে খাওয়া হবে। আবার অনেকে আছে গরম পানিতে ভাপ দিয়ে সেদ্ধ করে সেগুলো আবার দুধের মধ্যেও ভিজিয়ে খায়। তো এক একজন এক এক রকম ভাবে খায়, আর সেটাকে আসলে দুধ পুলি বলে। এদিকে বাচ্চারা বায়না করেছে চিড়া ভাজা খাবে, তো আমার কাছেও কিন্তু এই চিড়া ভাজাটা বেশ ভালো লাগে। আর এটা হচ্ছে পাতলা চিড়া, সাদা চিড়া একদম, যেটাকে বলে। চিড়া তো দুই রকমের আছে, এটা হচ্ছে সাদা আর অনেক পাতলা। তো এই চিড়াটা ভাজলে কিন্তু খেতে বেশ মজা লাগে। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।